পহেলা বৈশাখে ছোট ফুপির বাসায় বেড়াতে যাব, তাই আগের দিন রাতেই আরিশার আব্বুর জন্য রান্না করে রেখে যাচ্ছি। কোথাও বাইরে বেড়াতে গেলেও ঝামেলা, রান্না করে রেখে যেতে হয়। তো ভাবছি যে বেশি করে মুরগি রান্না করে রেখে যাব। তো এখানে ভালো করে মুরগি ভেজে তারপর আলু দিয়ে ঝোল করে রান্না করেছি। আরিশার আব্বু আবার আলু ছাড়া মাংস খেতেই পারে না, তো যেই মাংসই হোক না কেন আলু দিতেই হয়। তো এই তো সকালে আজকে খুব ভোরে উঠেছি, উঠে এই তো নাস্তা করব, রুটি বানানো ছিল, তো রুটি গরম করে নিচ্ছি। তো সকালেই যেহেতু বের হব, তো অনেক কাজ, কারণ বের হতে গেলেও তো ঝামেলা, দুনিয়ার কাজ করে রেখে যেতে হয়, বাচ্চাদেরকে রেডি করতে হয়। তো রুটি খাওয়ার জন্য এখানে আলু ভাজা করেছি, তো আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেব আর বাচ্চাদেরকে নাস্তা করাবো। তো বাচ্চাদের জন্য এখানে নুডলস রান্না করছি। তো সব কিছু একা হাতেই যেহেতু করতে হয়, তো খুব তাড়াহুড়ো করছি আসলে, কোনটা রেখে কোনটা করব। তারপর একটু বিরিয়ানি রান্না করব আজকে। তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু ভাত রান্না করে রেখে যেতে হবে। তো এখানে বিরিয়ানির জন্য সব মশলা রেডি করছি, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখানে মুরগিগুলো ভেজে নিয়েছি ছোট ছোট পিস করে, বিরিয়ানি না বলতে আসলে তেহারি। আর পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, সাথে গাজর কুচি করে নিয়েছি একদম মিহি করে। তো এখানে আমি বিরিয়ানির মশলাটা রেডি করছি। তো হালকা কুসুম গরম দুধে তো আমি এখানে বিরিয়ানির মশলাটা দিলাম, তারপর দিব লেবু, আর দিব চিনি, আর টমেটোর সস, আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে মশলাটা রেডি করে রেখেছি। এভাবে মশলাটা রেডি করে রাখলে মানে রান্না করতে গেলে সুবিধাই হয়। তো এখানে আমি তেলের মাঝে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিব, তো পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি। তারপর খানিকটা পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, ভালো করে ভেজে নিয়েছি, নয়তো কাঁচা গন্ধ থাকবে। তারপর ভেজে রাখা মুরগিটা দিয়ে দিয়েছি, আর ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যখন সিদ্ধ হয়ে এসেছে তখন পোলাওয়ের চাউলটাও ভেজে নিয়েছি, তারপর গরম পানি দিয়ে এই তো ভাপে বসিয়ে দিয়েছি। শেষে এই তো বেরেস্তা দিয়ে এখন বিরিয়ানিটা নামিয়ে নেব। বিরিয়ানিটা খেতে খুব মজা হয়েছে। তো কিছুটা বিরিয়ানি নিয়ে এসেছি ছোটো হুপ্পিদের বাসায়, আর বাকিটা আরিশার আব্বুর জন্য রেখে এসেছি। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি। তো এই তো সিএনজি দিয়ে আসার পরে এখন তো এটা নতুন বাসা, তো প্রথমে আমি রাস্তাটা একটু ভুলে গিয়েছিলাম, তারপর আবার ঘুরে আসতে হয়েছে। তো আসলে প্রথমবারই আসলাম, এই তো তাদের নতুন বাসা বলতে নতুন ফ্ল্যাট তাদের নিজের। তো এখানে এই তো এসে পড়েছি আমরা বাচ্চাদেরকে নিয়ে, এই তো ওয়েট করছি। মনে হচ্ছে ঠিক বাসাতেই এসেছি, যেহেতু গাছ দেখে বোঝা যাচ্ছে। তো বাসায় ঢুকে এই তো বাসাটা একটু দেখছি ঘুরে ফিরে, বেশ বড় সড়োই একটা ফ্ল্যাট। তো সব গুছানো হয়ে গিয়েছে, এই তো মনে হয় 10-15 দিন যাবৎ তারা এখানে উঠেছে। তো বাসা সমস্ত কিছু এখনও ঠিকমতো গোছানো হয়নি, তারপরেও অনেকটাই গোছানো হয়ে গিয়েছে। তো বাচ্চারা এসে এখানে টিভি দেখতে বসে গেছে। আরিশা তো টিভির রুম থেকে সরছেই না, কারণ তার কার্টুন হলেই চলে। তো এখানে আমার কাজিনের রুমটা একটু এলোমেলো ছিল, কারণ ছেলে মানুষ, আর তার একটা বিড়াল আছে। তো এখানে আমার ছোট কুকুরের রুম। তো সব রুমগুলোই সুন্দর, বড় বড়, আর যেহেতু সবগুলোর সাথেই অ্যাটাচড বাথরুম, মানে সব মিলিয়ে বাসাটা খুব সুন্দর হয়েছে, ছোট কুকুরের শখের বাসা। তো সবাই ভালো থাকবেন।